সুপ্রিয় ভিউয়ার্স, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাগান মাঠ থেকে। সিপিএস ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ সিপিএস প্রাইজ মানি 1.5 লক্ষ টাকার টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী ভিউয়ার্স, এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি রয়েছেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই, যিনি খুলনার হয়ে 2022 বিপিএলে তিনি অংশগ্রহণ করেছিলেন নেট বোলার হিসেবে এবং অনূর্ধ্ব-19 ন্যাশনাল টিমেও খেলেছেন, ইন্ডিয়ার সাথে সমাপনী ফাইনাল খেলেছেন অনূর্ধ্ব-19। আর সেই দলের ক্রিকেটার প্রিয় রুয়েল আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা রুয়েল আপনাকে স্বাগত জানাচ্ছি SNK টিভির পর্দায়। ধন্যবাদ। আমরা আজকের শ্রীমঙ্গলের হয়ে তিনি খেলতে এসেছেন এখানে, আমি অনুভূতিটা ব্যক্ত করার জন্য রয়েছি। পাশাপাশি আপনি যদি ন্যাশনাল টিম অনূর্ধ্ব-19 দলের যে ফাইনালের যদি তত্ত্ব তুলে ধরেন, অনুভূতিটা ব্যক্ত করার জন্য জানাচ্ছি। ধন্যবাদ। শমশেরনগর এই যে টুর্নামেন্টটা চলছে এখন, তো তাদের কমিটি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য, এবং প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগ যে সকল প্লেয়াররা পার্টিসিপেট করেছে তাদের জন্য আমি মনে করি এটা একটা প্রাপ্তি শমশেরনগরবাসীর জন্য। সো আজকের ফাইনালটা খুব জাঁকজমট একটি টুর্নামেন্ট চলতেছে, আমরা শ্রীমঙ্গলের পার্টিসিপেট করছি, তো আশা করি দুটি টিমের খেলা খুব সুন্দর হবে। আর আরেকটা জিনিস যেটা বললেন আপনি যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বিষয় নিয়ে, তো আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ব্যাচ, আমরা যেটা চ্যাম্পিয়ন হয়েছি সেই ব্যাচের। আর যেহেতু আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সাথে খেলা ছিল, তো আমরা যারা ব্যাচমেট ছিল, তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া মানে অনেক কিছু আমাদের দেশের জন্য, তো সেই চ্যাম্পিয়ন হতে পারে কিন্তু আমরা অনেক গর্বিত। ধন্যবাদ। আসলে যে বিষয়টা আপনি বললেন যে বাংলাদেশ ইন্ডিয়া মানে ব্রাজিল আর্জেন্টিনার মতো একটি শ্বাসরুদ্ধকর ম্যাচে পরিণত হয়ে যায়, সেই ম্যাচে কিন্তু আপনারা জয়লাভ করেছেন। আপনাকে অভিনন্দন, আপনার দলকে অভিনন্দন, বাংলাদেশকে অভিনন্দন। যদি ছোট্ট করে বলতে চাই, যখন আমরা বিশেষ করে দর্শক হিসেবে যখন টিভিতে খেলা দেখি, জাতীয় সঙ্গীত যখন উপস্থাপন করা হয় শিরায় উপশিরায় একটা অনুভূতি যেটা আসলে বলে বোঝানোর মতো না। আপনি সেই মুহূর্তে মাঠে থেকে যে জাতীয় সঙ্গীতটা কীভাবে উপভোগ করেন? জাতীয় সঙ্গীতটা হচ্ছে আমার সোনার বাংলা। যখন আমরা জাতীয় সঙ্গীতটা মানে যখন আমরা উপস্থাপন করি, মানে দেশ ফিলিং যে জিনিসটা, এটা বোঝানোর মতো না। আপনারা দর্শক, আপনারা জানেন যে আপনাদের কীরকম হয় যখন আমরা পুরো বাংলাদেশের হয়ে খেলি, তখন মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নেই। এতটুকু আবেগ, এতটুকু ভালোবাসা, এতটুকু শান্তি এরকম আর কোথাও নেই। ক্রিকেট নিয়ে আপনার এগিয়ে যাওয়ার ভাবনা, যে ন্যাশনাল টিমে খেলার যে সম্ভাবনা যেটা বা আশ্বাস, সেটা আপনি এই বিষয়ে কী বলবেন, বা ক্রিকেট নিয়ে কত দূর এগাতে চান? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের সব ধরনের ক্রিকেট আমি খেলছি এখন আল্লাহর রহমতে। সব কিছু প্রাপ্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে কিন্তু আমরা আন্ডার-19, 17, ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল এবং যা ফার্স্ট ক্লাস ক্রিকেট সব কিছু কিন্তু আমি ক্রিকেট বোর্ডের আন্ডারেই খেলছি। আর আমি ক্রিকেট বোর্ডের একজন প্লেয়ার, রেগুলার নিয়মিত প্লেয়ার। তো সেই ক্ষেত্রে দেখেন আমি নিজের পরিশ্রমটা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করার জন্য যা যা করণীয়, যা যা করা দরকার, আমি সব কিছু করতে প্রস্তুত। আর ইনশাল্লাহ বাকিটা আল্লাহ মালিক জানেন। ধন্যবাদ। SNK টিভিতে যে যারা আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? SNP টিভি থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যারা এই চ্যানেলটাকে সবসময় আপনারা পাশে থাকবেন, খেলাধুলায় সাপোর্ট করে যাবেন। এবং আমি মনে করি যে সবসময় এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু ভাই এখনকার যুগে অনেক স্মার্ট হয়ে গেছে। আপনারা জানেন যে ঘরে বসে আপনারা ক্রিকেট খেলা দেখতে পাচ্ছেন, বা বিভিন্ন ধরনের যে সকল স্পোর্টস খেলাধুলা আছে সব কিছু দেখতে পাচ্ছেন। তো আমি মনে করি যে সবসময় আপনারা SNPর পাশে থাকবেন। ধন্যবাদ। ছোট্ট করে যদি বলি যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন চলছে, সেই মুহূর্তে সাকিব রয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, পাশাপাশি মাশরাফিও রয়েছেন। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে যে সাকিবকে ক্রিকেট বোর্ড হিসেবে দেখতে চান, অনেকেই মাশরাফিকে। আপনি কি মনে করছেন যে ওই দুজনের মধ্য থেকে কেউ ক্রিকেট বোর্ডে বসবে? দেখুন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই যে ক্রিকেটারই আসুক। যিনি আছেন নাজমুল হোসেন পাপন স্যার, উনিও খুব ভালো মানুষ, তো এটা অনেস্ট যেটা। আর সেকেন্ড হচ্ছে যে নির্বাচন নিয়ে যে জিনিসটা বললেন, সকল প্লেয়াররাই চাই দেশের জন্য ভালো কিছু করতে। কে কীভাবে নিবে এটা আমরা জানি না, কিন্তু দেশের জন্য আমি চাই যে সাকিব ভাই যেরকম নির্বাচনে দাঁড়িয়েছেন, অবভিয়াসলি আমরা চাই যে উনি জয়যুক্ত হোক। আর সেকেন্ডত হয়েছে যেটা মাশরাফি ভাই, উনি ওনার নিজের কৃতিত্ব দেখিয়েছেন, বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার। সো ওনার রাজনীতির দিক দিয়ে উনি সফল, উনি এবারও নির্বাচনে দাঁড়িয়েছেন যেহেতু। তো আমরা 100% আমরা প্লেয়াররা আশাবাদী যে ওনারা জয়যুক্ত করবেন দুজনেই। আমরা সেই দিকে যাচ্ছি না, কে জয়লাভ করবে সে বিষয়ে যাচ্ছি না। আমরা যদি সাকিব এবং মাশরাফির মধ্যে কাকে আপনি চান ক্রিকেট বোর্ডে, আপনি কাকে চান? দুজনেই আমার খুব ভালোবাসার মানুষ। দুজনের মধ্যে যে হবে, দুজনের মধ্যে যে কেউ হলে আমরা
হ্যাপি। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই তথ্যটি আপনি কি দিবেন যে অনূর্ধ্ব 19 বলেন, অনূর্ধ্ব 23 বলেন, অনূর্ধ্ব 17 বলেন ক্রিকেটার যারা ন্যাশনাল টিমে খেলছেন তাদেরকে কি বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে? না, এখনও বেতনের আওতা নিয়ে আসা হয়নি, কারণ আমাদের যে সকল ম্যাচ উইনিং বোনাস বা যে সকল ফেসিলিটিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে দিচ্ছে, অসংখ্য আলহামদুলিল্লাহ সকল প্লেয়াররাই যারা খেলছেন তারা বুঝতে পারছেন, আর যারা ম্যানেজমেন্ট আছে তারাও জানেন যে বাংলাদেশের টপ ফেসিলিটি দিচ্ছেন এখনকার টপ আন্ডার 19, 17 যে কোনো ন্যাশনাল লেভেলে। তো এটা অস্বীকার করার কোনো কিছু নেই, প্রত্যেকটা প্লেয়ার স্যাটিসফাইড আমরা এইসব বিষয় নিয়ে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় ভাই রুয়েল আহমেদের প্রতি এবং নিরন্তর শুভকামনা আমরা যেন রুয়েল আহমেদকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে পাই এবং সেই আশা এই প্রত্যাশা রাখি। শুভ বিদায়। ধন্যবাদ, থ্যাংক ইউ।